কেন, কবির জীবনটা কিন্তু ততটা সহজ ও আনন্দের ছিল না। কবির জীবনে বারবার নেমে আসে দুঃখের ছায়া। সবচেয়ে মর্মান্তিক, কবির 4 বছরের শিশুপুত্র বুলবুলির অকাল প্রয়াণ। পুত্রের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য অর্থের প্রয়োজনে কবি ছুটে যান এক সম্পাদকের কাছে। সম্পাদকের শর্ত, অর্থের বিনিময়ে সেই মুহূর্তেই লিখে দিতে হবে কিছু গান। অসহায় পিতা বাধ্য হয়ে সেই শর্ত মেনে নেন। এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? আমাদের আগামী নিবেদন যে গানটি, অনেকে বলেন এই গানটি নাকি সেদিন সেখানে বসেই কবি লেখেন। আবার কেউ কেউ বলেন বুলবুলের মৃত্যুর 6 মাস পূর্বে বুলবুলকে অসুস্থ অবস্থায় কলকাতায় নিয়ে যাবার পথে ট্রেনের কামরায় বসে এই গানটি কবি লেখেন। সে যাই হোক, যখন বা যেখানেই লিখুন না কেন, তিনি উৎসর্গ কিন্তু করেছিলেন তার আদরের পুত্র বুলবুলকে। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল, আজও তার ফুল কলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল, আজও হায় ফুল কলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি পায় ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি পায় ঝরছে নিশিদিন। আসেনি দুখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিলোল। আসেনি দুখনে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল। কবে সেই ফুলকুমারী ঘোমটা ছিঁড়ি আসবে বাহিরে? কবে সেই ফুলকুমারী ঘোমটা ছিঁড়ি আসবে বাহিরে? শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে